হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন, আননোন নাম্বার থেকে মেসেজ এলো। তারপর কি হলো জানতে পুরো গল্পটা শেষ পর্যন্ত শুনুন। রতন নামে একটি ছেলে, সে প্রাইভেট কোম্পানিতে কাজ করত। রাত 11টার সময় রতন প্রতিদিন বাইক নিয়ে বাড়ি ফিরে এবং প্রতিদিন সে বন্ধুদের সাথে দেখা করে তারপর বাড়ি যায়। রাত তখন 11টা। রতন প্রতিদিনের মতো সেদিনও অফিস থেকে বাড়ি ফিরছিল এবং বন্ধুদের সাথে দেখা করে তারপর বাড়ি ফিরবে বলে সে বাঁদিকে রাস্তা ধরল। হঠাৎ রতনের ফোনে একটা নোটিফিকেশন, আননোন নাম্বার থেকে মেসেজ এলো। রতন পকেট থেকে মোবাইলটা বার করে দেখল মেসেজে লেখা, আর 10 মিনিট পর তুমি মারা যাবে। রতন ভাবল কেউ তার সঙ্গে প্র্যাঙ্ক করছে। রতন কিছু না ভেবে রিপ্লাই দিল, কে তুমি? সাথে সাথে উত্তর এলো, বাম দিকে রাস্তা ধরো না। রতন তখন একটু নার্ভাস হলো, কিন্তু বন্ধুরা ওই বাম দিকের রাস্তাতেই অপেক্ষা করে, তাকে ওদিক দিয়ে যেতে হবে সেটা রতন জানতো। রতন হেসে বলল, ভয় দেখাচ্ছ? এবার আর কোনো উত্তর এলো না। রতন ফোন রেখে দিল। আবার 5 মিনিট পর আবার মেসেজ এলো, তুমি এখন সিগন্যালের কাছে একটা লাল রঙের বাস দেখতে পাচ্ছ? রতনের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সত্যিই সামনে একটা লাল রঙের বাস দাঁড়িয়েছিল। এবার শেষ মেসেজ এলো, এটাই তোমার শেষ সুযোগ। রতন তবুও বাঁদিকে রাস্তা ধরল। রাস্তা ধরা 2 মিনিট পর ভয়ঙ্কর ব্রেকের শব্দ, চারিদিকে লোকজন, চিৎকার চেঁচামেচি, লোকজন জড়ো হয়ে গেল। সেখানকার লোকেরা রতনকে হাসপাতালে নিয়ে ভর্তি করলো। রতন হাসপাতালে জ্ঞান ফিরতেই সে প্রথমে ফোনটা চাইলো, আর ফোন খুলতেই দেখে ফোনে শেষ মেসেজ, আমি তুমি 10 মিনিটের ভবিষ্যতের।